আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা ঘটার ছিল, ঘটেছে। আসলে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। তার মানে বাবা আমাকে অপয়া ভাবেনি? কি ব্যাপার শুভ, তোমার তো দেখছি আমার থেকে বেশি ফোন আসছে। আসলে স্যার বাড়ি থেকে ফোন করছে, টিভিতে অ্যাক্সিডেন্টের কথাটা জানার পর থেকে খুব ভয় পেয়ে গেছে, তাই বারবার ফোন করছে। করবেই তো, তোমার বাবা মা দিদি বোন তোমাকে কত ভালোবাসেন, তোমার জন্য চিন্তা তো করবেই। তোমাকে ঘিরে তাদের কত স্বপ্ন। তুমি একটা কাজ করো, ফোনটা ধরে নাও। হ্যাঁ, ওনাদের টেনশনে রেখো না। হ্যাঁ স্যার, করছি। হ্যাঁ মা, বলো। ও শুভ, শুভ তুই ফোনটা ধরছিলি না কেন বাবা? তুই ঠিক আছিস তো? আমার কাছে কিছু লুকোস না বাবা? মা কেন এত চিন্তা করছো? বললাম তো আমার কিছু হয়নি। সকালে অফিস যাওয়ার সময় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেরকম বড় সড়ো কিছু না। ওই একটা ল্যাম্পপোস্ট হঠাৎ গাড়ির সামনে পড়ে রাস্তা ব্লক করে দিয়েছিল, তাই আমাদের তাড়াতাড়ি করে ব্রেক মারতে হয়। আর পেছন থেকে যেই ট্রাকটা আসছিল সেটা গাড়িতে এসে ধাক্কা মারে। তারপর আবার কি স্যার, গাড়ির পেছনে সিটে বসেছিলেন বলে ওনার একটু চোট লেগেছিল। ওনাকে নিয়ে আমরা হসপিটালে গিয়ে চিকিৎসা করানো হয়ে গেছে। মোদ্দা কথা, আমরা দুজনে একদম ঠিক আছি, কারোর কিছু হয়নি। স্যারকে বাড়ি নিয়ে যাচ্ছি, তোমরা বিনা কারণে এত চিন্তা করো না, ঠিক আছে? কিছু ঠিক নেই রে বাবা। যতক্ষণ না তুই বাড়ি আসছিস, তোকে আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছি, ততক্ষণ কিছু ঠিক নেই রে। আর যদি সত্যি সত্যি তোর কিছু না হয়ে থাকে না, তাহলে ভগবান রক্ষা করেছে। তাড়াতাড়ি আয় বাবা, বাড়ি আয়। বীরু ফিরে এসে ওকে অপরাধী ভেবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেই বের করে দেবে। বীরুর সামনে যাওয়ার সাহস হলো না তো শাওন? কি করেই বা হবে? সেই রাস্তা যে আমি আগে বন্ধ করে রেখেছি। বীরু, বীরু তুই কেমন আছিস? বীরু তুই ঠিক আছিস তো? চিন্তা করিস না, কিচ্ছু হয়নি। না না, আমি কিছুতেই মানতে পারছি না। তুই ঘাড়ে এভাবে চোট পেলি, তুই হাতে চোট পেয়েছিস, তোর এত কষ্ট হচ্ছে। বীরু তোকে এভাবে দেখবো আমি কখনো ভাবিনি। কি বলছি তো ঠিক আছি, তুই এত ভাবিস না। সাবধানে সাবধানে। আমাকে ধরে নাও। মা, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার আগে শাওন ম্যাডামকে ধন্যবাদ দাও। আজকে ওনার জন্যই আমরা বেঁচে ফিরতে পেরেছি। স্যার বেরোনোর সময় শাওন ম্যাডাম যদি স্যারের সামনে না আসতেন, তাহলে হয়তো আমরা একটু আগে বেরিয়ে পড়তাম। আর তখন কে বলতে পারে, ল্যাম্পপোস্টটা গাড়ির সামনে না পড়ে গাড়ির ওপরে পড়ে যেত। শুধুমাত্র শাওন ম্যাডামের জন্য আজকে অনেক বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছি। স্যার, এখন আপনি কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার তো তেমন বড় কোনো আঘাত লাগেনি। তুমি তো সঙ্গে সঙ্গে ছিলে, হসপিটালে গেলাম, ট্রিটমেন্ট হয়েছে, কটা দিন গেলেই আমি ঠিক হয়ে যাব। এ সবই তো তুমি জানো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? এখন বাড়িতে এসেছি, আমি অনেকটা বেটার ফিল করছি। কেউ যেন আমাকে নিয়ে টেনশন না করে।
বীরু শাওনকে কিছুই বললো না? ঠিক আছে, দেখছি এবার ঝড়টা আমাকেই তুলতে হবে, যাতে শাওনের জীবনে বন্যা বয়ে যায়। কোথা থেকে কি হয়ে গেল না? সকালবেলা দিব্যি সুস্থ শরীরে বাড়ি থেকে বেরোলি আর ফিরলি এই অবস্থায়। আসলে তুই বেরোনোর সময় শাওন যদি তোর সামনে গিয়ে না দাঁড়াতো তাহলে পুরো ঘটনাটাই তো ঘটতো না। বল, এত কষ্ট পেতিস না তুই। শাওন মাও তো কষ্ট পাচ্ছে বল, ওই পুরো ব্যাপারটার জন্য নিজেকেই তো দায়ী করছে। আমার এই ঘটনার জন্য কেউ দায়ী নয়। এটা ঘটার ছিল, ঘটেছে। আসলে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, তবে ঈশ্বরের অশেষ আশীর্বাদ, বড়সড় কিছু হয়নি। তার মানে বাবা আমাকে অপয়া ভাবেনি? জানো মামা, মা যখন থেকে শুনেছে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে এক মুহূর্ত স্থির হয়ে বসে থাকতে পারেনি। খুব চিন্তা করছিল গো মা তোমার জন্য। খালি ভাবছিল তুমি কখন বাড়ি ফিরবে, তোমাকে একটু চোখের দেখা দেখবে। কতবার যে গেটের কাছে দৌড়ে দৌড়ে গেছে তা তুমি জানো না। শোন রাইমা, বীরু তো শুধু আমার ভাই না, উফ, ও যে আমার প্রাণ, আমার আত্মা, আমার সব কিছু। প্রত্যেকটা মুহূর্ত ছোটবেলা আমরা একসঙ্গেই তো কাটিয়েছি। একদিনের জন্য কখনো আমি আমার ছোট ভাইটার গায়ে এতটুকু আঁচড় লাগতে দিইনি। আর আজ আমার ভাইয়ের এই অবস্থা, আমি কিছু করতেই পারলাম না। দেখ দিদি, তুই কি শুরু করলি বলতো? আমি তো ঠিক আছি। না না বীরু, আমাকে প্লিজ বলতে দে। ওদের সবার জানা উচিত যে কেন আমি তোকে এত ভালোবাসি, কেন আমাদের মধ্যে এত ভাব। ওরা জানুক। তুই জানিস তো রাইমা, আমার এই ভাইটা যখন একদম ছোট্ট ছিল আর যখন খেলাধুলো করতে গিয়েও চোট পেত, তার চেয়ে অনেক গুণ বেশি আঘাত পেতাম, ব্যথা পেতাম আমি। আমার ভাইয়ের চোখে যখন জল আসতো না, আমি হাউ হাউ করে কেঁদে ফেলতাম। ওর কষ্ট আমি সহ্য করতে পারতাম না। আর শোন বীরু, আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না, বুঝেছিস? তোর এই অবস্থা এখন, তুই পুরোপুরি রেস্ট নিবি। অন্য কোনো কিছু চিন্তা তোকে করতে হবে না। তোর যা দরকার তুই আমাকে বলবি, আমি ব্যবস্থা করে দেবো। এটা কিন্তু আমার আদেশ। বেশ, তাই হবে। তোর আদেশ আমি অমান্য করি কি করে? আর সত্যি বলতে কি, এখন তো আমি ঘাড় নিচু করে ফাইল সই করতে পারবো না, দেখতে পারবো না। পার্টির মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া, তারপর ব্যবসার কাজ, এগুলো দেখার জন্য তো একটা কাউকে দরকার।